আসসালামু আলাইকুম। কিছু কথা এখন বলবো, আপনারা শুনবেন এবং অন্যকে শোনার সাহায্য করবেন, অন্যর কাছে পৌঁছাইয়া দিবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। অরিজিনাল ইতিহাস, বাংলাদেশের দরিদ্র বাংলাদেশের অরিজিনাল ইতিহাস আমি এখন কিছু বলবো, আপনারা শেয়ার করে দিবেন, মানুষকে শোনার সুযোগ করে দিবেন। ইতিহাস কেউ মুছতে পারতো না, ইতিহাসের রিসেট বটম হয় না। রিসেট বটম মারিয়া যে ইতিহাস বিলীন করতো, ওরা ইতিহাসের কি জানে? পাকিস্তানিরা আমাদের পূর্বপুরুষদের কাপড় পরতে দেয় নাই, নেমটি পরাইতো, নেমটি। ভাত খাইতে দেয় নাই, ভাত রান্না করিয়া ভাত সমুদ্রে ফেলে দিত। আমাদের যারা ছিল, যারা পূর্বপুরুষ ছিল, যারা জাহাজে কাজ করতো, পাকিস্তানি জাহাজে কাজ করতো, এই জাহাজগুলাতে ভাত রান্না করতো, করিয়া পাকিস্তানিরা যা খায় খাইতো, আর বাকিগুলো সমুদ্রে ফেলে দিত। আমাদের বাংলাদেশিদের খাবার দিত না। এগুলা ইতিহাস, এগুলা অতীতের বিজ্ঞজনেরা বলে গেছে আমাদের কাছে। এগুলার মধ্যে কোনো মিথ্যা কিচ্ছু নাই। গ্রামগঞ্জের অতীতে, গ্রামগঞ্জের যে বৃদ্ধ লোকেরা যে কথাগুলো বলিয়া গেছে, এগুলার মধ্যে কোনো মিথ্যা কিছু নাই। কারণ এখানে কোনো রাজনীতি ছিল না। তারা যে অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন সহ্য করিয়া গেছে, ওইগুলাই প্রকাশ করিয়া গেছে। হ্যাঁ, আমাদের বাবা চাচারা লুঙ্গি, টাকা, হাড়িতে হাড়িতে টাকা, কাঁচা টাকা রাখতো। টাকার অভাব ছিল না, দান চাল ছিল, জমিদারি ছিল, টাকা ছিল, কিন্তু কাপড় পায় নাই। ন্যায্য মূল্য দিয়া কাপড় পাঠাইতো পাকিস্তান থেকে। হ্যাঁ, এরপরে শুধুমাত্র মানুষের মুখ বন্ধ রাখার জন্য কিছু সংখ্যক কাপড় দিত, লুঙ্গি দিত। আর বলতো যে বাংলাদেশিরা লুঙ্গি পরার দরকার নাই, ওরা লুঙ্গি পরার দরকার নাই, নেমটি পরে থাকুক। বাংলাদেশিদের নেমটি পরাইয়া রাখতো। পয়সা পকেটে রাখিয়ে কাপড় দিত না, খাবার দিত না, খাবার নিয়ে যাইতো, সব কিছু নিয়ে যাইতো পাকিস্তানে, আমাদেরকে কিছুই দিত না। এগুলা, এই যে ইতিহাস, এইগুলা রিসেট বটম দিয়া তোমরা কখনো কখনো বিলীন করতে পারবে না, কখনো বেনিশ করতে পারবে না। রিসেট বটম দিয়া ইতিহাস মুছা যায় না। রিসেট বটম দিয়া দুশ্মনী সৃষ্টি করা যায়, হ্যাঁ, অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু রিসেট বটম দিয়া ইতিহাস মুছা যায় না। আমাদের 30 লক্ষ শহীদের ইতিহাস তোমরা মুছতে পারত না। আমাদের একাত্তরের সংগ্রামের ইতিহাস তোমরা মুছতে পারত না। তোমরা রিসেট বটম দিয়ে কিচ্ছু করতে পারত না। তোমরা হয়তো কিছুদিন তোমাদের এই শয়তানি, এই চক্রান্ত দিয়া মানুষের ব্রেইন ওয়াশ করিয়া কিছুদিন রাখতে পারবে, কিন্তু আমরার সন্তানেদের ব্রেইনে দিয়া যাব প্রকৃত ইতিহাস, সত্যের ইতিহাস। এগুলা আবার ব্লাস্ট হবে, আবার বেরিয়ে আসবে। তোমাদের স্থায়িত্ব বেশি দিন নয়। ইতিহাস আমরা শিখিয়ে যাব আমাদের সন্তানদের। আমরার সন্তানরা একদিন এর প্রতিশোধ নিবে তোমাদের কাছ থেকে। আবার ওরা সমন্বয় হবে না, ওরা হবে ইতিহাসের যন্ত্র। বুঝে নিও, ইতিহাস, প্রকৃত ইতিহাস আমরা দিয়ে যাব আমাদের